এই গাছটা কারা কারা চেনো একবার বলো। এই গাছটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এটা পাতাবাহারি গাছ। এই গাছে অনেক পরের দিকে ফুল আসে, তবে নর্মালি এটা পাতায় খুব সুন্দর। তো এর অনেকগুলোই ভ্যারাইটি রয়েছে, ভ্যারিগেটেড। তো প্রথমে বলি, এইটা একদম গ্রিন লুক দেয়, খুবই আই ফ্রেশ করে দেয় যাকে বলে, একদম খুব সুন্দর। তো এটা বেড়া দেওয়ার কাজে অনেকের মানুষের বাড়িতে আছে, বেড়া দেওয়ার কাজে লাগে। একটা বাউন্ডারি লেভেলের জন্য এইসব গাছগুলোকে ওরা রাখে। তো এটা কাটিং থেকে খুব ইজিলি চারা তৈরি করা যায়। তো আমার অনেকগুলি বড় বড় গাছ আছে দেখে, তো আমি একটু প্রুনিং করলাম যাতে ওপরের দিকে একটু ছেটে দিলে তলার দিকে আরও অনেক ডাল বেরোবে। তো সেজন্য দেখো আমি এরকম 4টে ডাল কেটে নিয়েছি। তো এই ছোটো ছোটো ডালগুলো থেকেও কিন্তু ইজিলি চারা করা যায়। দেখো এই ডালটা সব থেকে ছোটো, কিন্তু খুব কচিও নয় আবার খুব মোটাও নয়, জাস্ট একটুখানি গ্রিন এবং একটু শক্ত সমর্থ হতে হবে, ব্যাস তাহলেই হবে। তো এই 4টে ডাল থেকেই আমি কাটিং থেকে চারা তৈরি করব। আর খুবই ইজি প্রসেসে, দেখো খুব ইজি প্রসেসে আমি চারাটা তৈরি করব। তো এই গাছটার নাম তোমরা কে কে এই নামটা চেনো? আমি প্রথমেই বলি, আমাদের এদিকে বলে, তো অনেকে পাতাবাহারি গাছ হিসেবে এটাকে বলে, কিন্তু অ্যাকচুয়াল এটার নাম ডেভিল ব্যাকবোন। হ্যাঁ, আরেকটাও নাম হচ্ছে পেডিলেন্থাস। তো এই দুটো নাম কিন্তু এর অরিজিনাল নাম। এবার অনেকে অনেক নামে এই গাছগুলোকে চেনে। তো দেখতে পাচ্ছ ডেভিল ব্যাকবোন, এটাই নাম কেন যেন মনে হচ্ছে বদমাশ মানুষের শিরদাঁড়া, বা আমরা যাকে বলি ভূতের মতো বা ভূত, তার যে শিরদাঁড়া, ইভিল, ঠিক আছে, ডেভিল ইভিল এইগুলো। তো এই ডেভিল ব্যাকবোন, তো এই ডেভিল কথাটার মানের মধ্যে একটা ভুতুড়ে বা একটা অন্যরকম কিছু একটা মিনিং করে। তো এই যে কাঁটাটা এরকম বেঁকা 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 গেছে পুরো শিরদাঁড়ার মতো, তো এইগুলো এরকম নাম। তো এটাকে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সুন্দর একটা গাছ। তো আমি দেখাবো, এর আগে দেখো আমার এই টবের মধ্যে, এর আগে আমি একটা কাটিং এমনি একটাই বুনে দিয়েছিলাম অনেক দিন আগে। তো কাটিংটা বেশ ভালোই কিন্তু বেঁচে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই কাটিংটা এইখানে দেখতে পাচ্ছ একটা তুলসী গাছের, এই তুলসী গাছটা মরেই গেছে। তো আমি এখানে জাস্ট একটুখানি বুনে রেখে দিয়েছিলাম, কিন্তু গাছটা ধরে গেছে। তো আমি আজকে কি করব, এইটাকে পুরোটাই তুলবো। তো তোমাদের একটু ছোট্ট উদাহরণ দেখাই। এই দেখো গাছটা যে আমি কিছুদিন আগে বুনেছিলাম, তো দেখো এর কিন্তু রুট সিস্টেম অলরেডি চলে এসছে। এই খয়েরি রঙের রুট দেখতে পাচ্ছ, এই দেখো রুট দেখতে পাচ্ছ, রুটটা এসেছে। এবার হয়তো ভালো করে বুঝতে পারছো, দেখো দেখতে পাচ্ছ রুটটা কিরম এসেছে। এই দেখো 4টে রুট এসছে, যেখানে কিন্তু এই গাছগুলো দেখো সবেই আমি কেটে এনেছি। দেখো নর্মাল যেরকম ডাল ভাঙলে হয়, দেখতে পাচ্ছ ডাল ভাঙলে সেই রকম প্রতি কটারই এগুলো সবে আমি কেটে এনেছি, তাই এইগুলো দেখো। আর এটা দেখতে পাচ্ছ, তো আমি এখানে যদি একটু মাটিটা একটু সরিয়ে দিই, পরিষ্কার করে দিই, দেখতে পাচ্ছ দেখো রুট সিস্টেমটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। সামনে নিয়ে এলে হেজি হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকেই তোমরা দেখো। তো আমি এখানে জল নেই, নাহলে তোমাদের দেখাতাম আমি যে এখানটা একটু পরিষ্কার করে দেখায় যে কিছুটা রুট যে এসেছে। দেখো দেখতে পাচ্ছ, আশা করি রুটগুলো দেখতে পাচ্ছ, দেখো এখনও বেরোচ্ছে সবে। এটা জাস্ট 1 উইক হয়েছে আমি এটা এখানে দিয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে দেখো রুট এসে গেছে। তো গাছটা কিন্তু আমার বেঁচে গেছে। তো আমি যদি এই তুলসী গাছটা এখানে মরেই গেছে, তো আমি ভাবলাম এই আরও কতগুলো কাটিং তাহলে আমি এখানে তৈরি করে নিই। তো চলো প্রথমে এই জায়গাটা আমি আগে একটা বস্তা পেতে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো এখানে কিছু ডালগুলোর আমি এক্সট্রা পাতা যেগুলো ছিল তলার দিকে, এক্সট্রা পাতাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তো এই পাতাগুলো আমি ফেলে দেবো না, এই পাতাগুলো আমি গাছের সার হিসেবে কোনো একটা মাটির তলায় চেপে রেখে দেবো। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এবার আমি মাটিটা দেখতে পাচ্ছ ভালো করে একটু খুশিয়েও নিয়েছি। ঠিক এইভাবে দেখো ঝুরঝুরে মাটি করে দিয়েছি। এই গাছের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট মাটি যাকে বলে, একদম ঝুরঝুরে মাটি দেখতেই পাচ্ছ। এই দেখো এরকম ঝুরঝুরে, এবং এইটা কিন্তু পুরো আমার হাতের তৈরি, বাড়িতে তৈরি জৈব কম্পোস্ট সার দিয়ে বানানো। তো একদম সিম্পল প্রসেস যাকে বলে। তো প্রথমে যে গাছটা আমার বেঁচে গেছিলো সেই গাছটা আমি একটু গর্ত করব, কারণ এই গাছটার অলরেডি শিকড় এসে রয়েছে।
তো এটা যদি আমি টানা হচ্ছেটা বেশি করি তো তাহলে কিন্তু শিকড়টা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি আগে একটা শিকড়টা দিয়ে এইভাবে বুনে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এরকম একটু চেপে দেবো, আর কিচ্ছু না, সিম্পল প্রসেস। আবার একটু গর্ত করব, করে এক একটা গর্তে আমি এক একটা করে এখানে দিয়ে দেব। ঠিক অন্তত 2টো গাঁট দিলেই হবে। এখানে দেখো অলরেডি 1টা 2টো 3টে এইরকম গাঁটে এরকম একটা একটা করে দিয়ে দিতে হবে। এত ইজি কোনো গাছই হয় না যে একদম ডাল কেটে বুনে দিলেই হয়ে যাবে। তোমরা যদি তোমাদের যদি এই গাছ না থাকে, কারুর বাড়িতেও যদি তোমরা এই গাছ দেখে থাকো, জাস্ট 2-3টে ডাল নিয়ে আসবে। সবসময় যখনই কাটিং কারুর থেকে নেবে বা রাস্তার ধারে যদি কোনো কাটিং দেখতে পাও, সবসময় চেষ্টা করবে একটু বেশি করে কাটিং নিয়ে আসতে। তাহলে কি হয়, সাকসেস রেটটা কিন্তু অনেকটা, টাইম সেই একই যাবে কিন্তু একটা নিয়ে এলে একটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে বা বাঁচতে নাও পারে। তখন একটু বেশি করে কাটিং নিয়ে এলে কী হয়, বেশি করে কাটিং নিয়ে এলে কী হয়, গাছটাও বেঁচে যাবে এবং বারবার তো আর সেই জায়গায় যাওয়া পসিবল হয় না। যখন কাটিং আনবে সব সময় যতগুলো পারো বেশি, যদি পসিবল হয় অনেক আনো, অনেক অনেক এনে অনেকগুলো টবে করে রাখো। তাহলে কোনো কারণে একটা টবে যদি গাছ খারাপ হয়ে যায় বা মরে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আরও তোমার কাছে কিন্তু ব্যাকআপ হিসেবে অন্য টবে থাকে, যেটা কিন্তু আমি সব সময়তেই করে থাকি। আমি একটা যে কোনো গাছে সন্তুষ্ট হতে পারি না, আমি যে কোনো গাছ অন্তত 3টে-4টে করে আমি করি। কারণ কি হয়, আমার এইটা মানে আমার একটা গাছ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তো আমি সেই গাছটা যদি আমার অন্য টবের থেকে থাকে, তো আমি ইজিলি সেই গাছ থেকে আবার ওর কাটিং থেকে চারা করে নিতে পারবো। কিন্তু আমার যদি একটাই গাছ থাকে, সেই একটাই টবে কোনো কারণে গাছে যদি অতি বর্ষায় হতে পারে, অতি গরমে হতে পারে, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর সেই গাছটা পাবো না। তো কিনে কিনে গাছ আমি খুব কমই করি। আমি চেষ্টা করি বিনা মানে কি বলবো, বিনা খরচায় যদি গাছ করে বাঁচাতে পারি এবং বাগান ভরিয়ে দিতে পারি, এটাই আমার কাছে অনেক বেশি আনন্দকর বা বেশি ভালো পাওনা। কারণ কিনে কিনে গাছ নষ্ট তো মানুষে করে না, কারণ সবই শখের গাছ। তো গাড়ি গাড়ি পয়সা খরচ করে গাড়ি সুন্দর সুন্দর টব কিনে খরচা করার পরও গাছ বাঁচাতে পারলাম না, তার থেকে বাবা বিনা খরচায় কাটিং থেকে চারা তৈরি করো, যে কোনো রকম কন্টেনারে গাছ বুনতে পারো, যা পারো যাতে জায়গা পাবে তাতেই গাছ বুনে দেবে। তো দেখো কত সুন্দর আমার কিন্তু অলরেডি টবটা আমার রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই গাছে বললাম না, পাতাই সুন্দর, যে দেখো এরকম একটা গাছ যদি সকাল সকাল তুমি দেখো, সবুজে ভরে আছে গাছটা, কচি কচি পাতা বেরিয়েছে, কত ভালো লাগে দেখতে পাচ্ছ পাতাটা কত সুন্দর। তো এই হচ্ছে পেডিলেন্থাস বা ডেভিল ব্যাকবোন গাছের কাটিং থেকে চারা তৈরির পদ্ধতি। তো আমার মাটি কিন্তু অলরেডি ভেজা, দেখতেই পাচ্ছ। তো আমি জল না দিলেও চলবে, কিন্তু যেহেতু আমি আজকে বুনলাম, তো এই এয়ার গ্যাপ থেকে থাকতে পারে মাটির ভেতরের দিকে, তো সেইটাকে বন্ধ করার জন্য আমি জাস্ট অল্প একটু গাছে জল দেব। আর এইখানে আমি তখনই জল দেব আবারও, যখন পুরো ওপরের 1 থেকে 1.5 ইঞ্চি মাটি শুকিয়ে যাবে এবং এই রকম দেখো, এই যে এরকম করে আঙুল দিয়ে গর্ত করলাম, মানে মাটি আমার অলরেডি ময়েস্ট আছে, ভেজা আছে। যখন দেখবে মাটি শুকিয়ে গেছে তখনই জল দেবে। বেশি জল দিলে কিন্তু গাছ মরে যাবে এবং রুট রট হয়ে যাবে, মানে এই যে এরকম শাঁসালো টাইপের যে ওগুলো কিন্তু গলে যাবে আর শিকড় গজাবে না। তো বুঝতে পারলে এইভাবে কিন্তু গাড়ি। তো আমি যখনই গাছের এই প্রতিস্থাপন করি, আমি এরকম একটা বস্তা পেতে নিই যাতে মার্বেলটা আমার নষ্ট না হয়। তো আমি তার উপরে কিন্তু মাটিগুলো করি, আর এইগুলো আমি গাছের সারের জন্য তৈরি করার জন্য রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, আর একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এখানে অল্প একটু নামমাত্র জল দেবো, জাস্ট ওই এয়ার গ্যাপটাকে বন্ধ করার জন্য, যাতে এই মাটিটা পুরো এটা যাতে সেট হয়ে যেতে পারে, মাটিটা বসে গিয়ে যেন পুরো সুন্দরভাবে এটা বসে যেতে পারে। আর তলায় কিন্তু এইটার টবটার তলায় কিন্তু অলরেডি 4টে মতো ফুটো করা আছে, মাটি ঝুরঝুরে বানাতে হবে। আর তলায় একটা দেখো আমি একটা দিয়ে দিয়েছি, কৌটোর মানে যেটা কী বলে খাপ,
ঢাকনা দিয়ে দিয়েছি যাতে এক্সেস জলটা ওইটার মধ্যে পড়ে। তো এই হচ্ছে সিম্পল প্রসেস আমার কাটিং থেকে। তো এই জায়গাতে পরে আবারও কাটিং এনে এখানে আমি বুনে দেবো, গাছটাকে ভরাট লাগবে বলবে। তো তোমরা চাইলে প্রথমের দিকে যেহেতু কাটিং থেকে চারা করছি ওই জন্য আমি একটা টবে অনেকগুলো ডাল দিয়েছি, পরে যখন যত আস্তে আস্তে বড় হয়ে যাবে তোমরা চাইলে পাশ থেকে তুলে নিয়ে শিকড় শুদ্ধ অন্য জায়গাতেও ট্রান্সফার করে দিতে পারো। তো চলো, এটাই আজকে পেডিলেন্থাস গাছের কাটিং থেকে চারা তৈরি। তো কাদের তোমাদের দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যদি নতুন এই গাছটার আরও ডিটেলস কেয়ারিং তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।